গণপতি বাপ্পা মোরিয়া। তো সবাইকে গণেশ পুজোর খুব ভালো ব্লেসিং থাকলো। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের ঘরেও আমিও একটু পুজো করেছি। প্রত্যেকবারই গণেশ পুজোটা করি, আমি বিয়ের আগের থেকেই করি। কারণ আমি যা যা ঠাকুরের কাছে প্রে করি, গণেশ ঠাকুরের কাছে স্পেশালি, সেটা আমি দেখেছি হয়ে যায়। এরকম বড় কিছুও চাই না, হালকা ফুলকা যা চেয়েছি তো ওটা হয়ে যায়। আর শুনেছি সবার মুখেই যারা যারা গণেশ ঠাকুরকে অনেক মানে তাদের সব ব্লেসিং প্রে শোনে আর পুরো করে। তো আমি দেখুন আমারও পুজো হয়ে গেছে, তো আরতিও করে নিয়েছিলাম। তো ভিডিও ধরে দেওয়ার কেউ ছিল না, যার জন্য আমি একা একাই করেছি। পুজো করার পরে আমি নিয়েছি ক্লিপগুলো। আর এইদিকে এটা আমার রুমের গণেশ ঠাকুর, এটা একটা শোপিস ছিল। তো শোপিসের বাকি পোর্শনগুলো খারাপ হয়ে গেছিলো, তো আমি এটা রেখে নিয়েছিলাম। তো এমনি করেই হলো গণেশ পুজোটা। আর এই দেখুন আজকে দুপুরবেলায়ও একদম ভেজ খাবার, তো পনির হয়েছিল। আর পনিরের সাথে হয়েছিল, দেখুন পনিরের কালারটা কত ভালো হয়েছিল। কোনো এটা এমনি প্লেন পনির হয়েছিল, কোনো স্পেশাল কিছু না, পনির মশালা। আর সাথে ছিল রাইস, ফ্রাইড রাইস ছিল। তো গণেশ পুজোর দিন কিছু ননভেজ না খাওয়াটাই পুজো পাঠের দিন ইচ্ছা করে না, ভেজটাই খেতে ইচ্ছা করে। তো মা এখানে আমাকে একটু টেস্ট করতে দিয়েছে নুন টুনগুলো কেমন হয়েছে না হয়েছে। আর আমার ছেলে এখানে দেখুন প্যান্ডেল বানিয়েছে, ব্রিক্স ওর পাজলগুলো দিয়ে ও গণেশ ঠাকুরের প্যান্ডেল বানিয়েছে, বলছে আমার ভিডিও করে দাও। তো দেখুন আমার ছেলের কেমন হয়েছে প্যান্ডেলটা জানাবেন, কালারফুল একদম। তো আপনারা কীরকম করে কাটান আপনাদের গণেশ পুজো সেটাও কমেন্ট করবেন। সবারই খুব ভালো যায়। আর আমরা মেলাতেও ঘুরতে গেছিলাম, ওটারও ব্লগ আসবে। তো এই দেখুন আমাদের দুপুরবেলার খাবার, ফ্রাইড রাইস আর পনির। এটা আমার ছেলে খাবার খেতে জানার পর থেকে এটা আমাদের অনেক বেশি রাইসটা হয়, কারণ ওর অনেক প্রিয় এটা। তো আমরা খেয়ে নেওয়ার পরে দেখুন আমাদের এখানে না পার্সেল এসেছে, আনিয়েছিলাম আমি এটা একটা জিনিস, ওয়ালপেপার, এগুলো রুমে করার জন্য। বেডরুমেরটা হয়ে গেছে করা কমপ্লিট। আর এটা আমাদের টিভির রুমের জন্য আনিয়েছি। তো দেখতেই পারছেন খুবই সুন্দর এসছে ওয়ালপেপারগুলো। আর খুব বড় সাইজের এনেছে, 500 সেন্টিমিটার, খুব বড় বড় সাইজের। তো হতে পারে কিছু জিনিস কিছুটা ওয়ালপেপার বেঁচেও যেতে পারে, ওয়ালে করার পর থেকে অনেকটাই আমি আনিয়ে নিয়েছি। তো খুব ভালো, এখন এটা করার পরে দেখাবো, কিন্তু আমার তো কোয়ালিটিটা খুবই ভালো লাগলো। আমার হাজব্যান্ড এখানে মার্কেট থেকে কিনেছিল, ওইটার থেকে অনেক ভালো আছে, এটা অনলাইনে আনিয়েছি। আর এই দেখুন এখানে বিকেলবেলায় পাপার সাথে গিয়ে চিপস বিস্কিট আর এখানে কিছু সমোসা আর ভেজিটেবল চপ নিয়ে চলে এসেছে। আর ওকে দেওয়ার পরেও ও সবার থেকে ভেঙে ভেঙে ওর নেওয়া চাই। তো মা এখানে সার্ভ করছে, মা বললো মা খাবে না। তো যাই হোক মাকে বললাম চিপস উপস কিছু খেয়ে নিতে, বিস্কিট আছে চিপস আছে খেয়ে নিতে। তো উপরের পোর্শন থেকে আমার ছেলেকে ভেঙে দেওয়া হয় যাতে ওর লাগুক যে অনেকটা দেওয়া হয়েছে। কিন্তু ও তো অনেক চালাক, ও তো বুঝে যায়। আর সববার সিঙ্গারার থেকেও ভেঙে ভেঙে একটু একটু করে নিয়েছে, পুরো সিঙ্গারাটার সত্যানাশ করে দিচ্ছে। খাওয়ার সময় আমাদের ফিলই হচ্ছিল না যে আমরা সমোসা খাচ্ছি। তো এই যে মিষ্টি চাটনি আর এখানে এক রকমের ঘুগনি ছিল, তরকারি টাইপের। তো এইগুলো এই তরকারি টাইপেরটা আমার হাজব্যান্ডই খায়, মিষ্টি চাটনিটা আমি একটুখানি নেই। তো দেখতেই পারছেন না, হাজব্যান্ড নিয়ে চলে গেল, আমিও নিয়ে যাচ্ছি। আর সবার সমোসার থেকে উপর থেকে নিয়ে নিয়ে দেখুন খাচ্ছে আর ইশারা করছে অনেক টেস্টি। আর আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে, দেখতেই পারছেন। আর টিভি দেখতে দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো আজকে বিকাল অবধি এন্ড করছি, নেক্সট ভিডিও আসবে খুব ভালো ভালো, তো দেখবেন। আর এই দেখুন এখানে সেলিব্রেশন নিয়ে এসছে নিজের জন্য, টিচার্স ডেতে টিচারকে দিয়েছে, ওরও চাই, তোর পাপা ওকেও এনে দিয়েছে সেলিব্রেশনের প্যাকেট। আর চকলেটগুলোকে খাচ্ছে না, গুনছে, দেখছে, সাজাচ্ছে, আবার বাঁচিয়ে রেখে দিচ্ছে, বলছে 2 দিন তো যাক তারপরে খাবো। তো যাই হোক খেলছে, খেলে চকলেটগুলো দিয়ে খেলছে, ও খেলেই নিক, কেন খাওয়া হয়ে গেল তো শেষ হয়েই যায়। তারপরে পোজ দিয়ে ফটোও তুলছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।